এক রাতের বৃষ্টিতে কলকাতা শহরের অনেক অঞ্চল জলের তলায় একদম ডুবে গেছিল। অনেক মানুষের মৃত্যুও ঘটেছিল। তারপর আবার নতুন একটা সকালে দেখা মিলেছে সুন্দর রোদ উজ্জ্বল। আমার সাথে সাথে এই যে বগনবেলিয়া গাছগুলো, সেইগুলোতেও ফুল ফুটেছে। মা যে অনেক প্যান্ডেলে প্যান্ডেলে পৌঁছে গেছে তাই প্রকৃতি দেখেই বোঝা যাচ্ছে। আজ যদি সেরকম বৃষ্টি না হয়, আমাদের পাড়ার প্যান্ডেলেও ঠাকুর পৌঁছে যাবে। নমস্কার, আমি সোমা। আমার গল্পকথায় তোমাদের সবাইকে স্বাগত জানাই। তার সাথে নতুন দিনের একটা নতুন গল্প সবাইকে দেখার অনুরোধ করছি। আমি দুদিন আগে বলেছিলাম না যে আমি আমার এই ঘরের রঙটা একদম পছন্দ করছি না। আমি কিন্তু নিজে হাতেই এই ঘরের রঙটা করেছিলাম। তো এখন আর ভালো লাগছে না, আমি একটু হালকা কালার করতে চাইছি। তাই বেশি দিন সময় তো আর বাকি নেই, হাতে মাত্র গোনা কয়েকটা দিন। আমি ঝটপট করে সকালে উঠেই আগে এই পর্দাগুলোকে সরিয়ে নিলাম। আর এখানে যে একটা কাঠামো মতন করা ছিল, যেটার মধ্যে অনেক শোপিস রাখা ছিল, সেইটিকেও খুলে দিলাম। ঘরে থেকে ঘরে কাজ করালে যা অবস্থা হয়, আমারও ঘরের এখন ঠিক সেই অবস্থা। বাকি রয়েছে সরানোর মধ্যে এই দুটো মানি প্ল্যান্ট গাছ। এই দুটো মানি প্ল্যান্ট গাছকে সরাবো, আর আমার জগন্নাথ দেবকে সরানো বাকি আছে। শীতের কিছু কিছু জামা কাপড় আমি এরকম ভ্যাকুয়াম করা প্যাকেটের মধ্যেই রাখি। তো বুঝু কিছুক্ষণ আগে এটাকে খুলেছিল, ফলে এর ভিতর অনেক হাওয়া ভরে গেছিলো। তার জন্য আমি আবার একটু হাওয়াটাকে বের করে নিচ্ছি। বের করে এটাকে ডিভানের ভিতর ঢুকিয়ে নেব। আগের থেকে এই দাদাকে জিজ্ঞেস করে রেখেছিলাম আমার কতটা পরিমাণ কি রঙের জিনিস লাগবে। তো দাদা প্রাইমার কতটা লাগবে, সিলিংয়ের রং কতটা লাগবে, সব কিছুই বলে দিয়েছিল। তো সেই মতোই আমি প্রাইমার আর সিলিংয়ের রঙটা আগেই এনেছিলাম। আর ঘরের যে রঙটা করব ঠিক করেছিলাম, সেই রঙটাও কিছুটা এনে রেখেছিলাম। আর এই যে আমার একটা সিঙ্গেল ওয়াল আছে যেটা স্ট্রাকচার করা রয়েছে, তো সেইটাকেও তো পরিবর্তন করব, তাই সেটার রঙটা আনা ছিল না। তো ওটাই এখন আনতে যাচ্ছি আমি, আর বুঝিনি সকাল সকালে। ওই যে বললাম সময়টা খুব কম, তার জন্য একদমই টাইম নষ্ট করা যাবে না। যেহেতু রোদ উজ্জ্বল ঝলমলে দিন হয়েছে, রঙগুলো করলে খুব তাড়াতাড়িও শুকাবে, অনেকটাই সুবিধা হবে। যেহেতু আমার ছোট জায়গা, তার জন্য সব কিছুরই খুব সমস্যা। এই যে ঠাকুর আমার রয়েছে এই ঘরে, আর চারিদিকে সিঁড়িতে আমি আমার যত ঘরে গাছপালা ছিল সেইগুলোকে সিঁড়ির মধ্যেই আপাতত রেখেছি। এখান থেকে অনেক গাছপালাকে বাদও দেবো, অনেক টবকে বাদ দেব। যা হয়, ঘরের টুকটাক কাজকর্ম হলে অনেক জিনিসই কিন্তু বাদ যায়। সকালটা ছিল ভীষণ একটা সুন্দর রোদ উজ্জ্বল দিন। বেলা বাড়তে না বাড়তে দেখলাম বৃষ্টি নেমে গেছে। বৃষ্টি নামার ফলে আমার সমস্ত যে জামা কাপড়গুলো বাইরে মেলা ছিল সেগুলোকে তুলে নিয়ে এসে এইখানে রেখেছি। এগুলো রেখেছি আমার সেই বাস্কেটগুলো দেখেছিলাম দুদিন আগে, সেই বাস্কেটগুলোর উপরে। আসলে বাস্কেটগুলো না আমার খাটের তলায় আমি রাখি, আমার খুব সুবিধা হয়। কিন্তু এখন ওই যে আমার সামনের ঘরে যে কাঠামোটা ছিল ওইটাকে রেখেছি খাটের তলায়, তার জন্য বাস্কেটগুলো আর ঢুকছে না। ওইটাকে যেই বের করব, তারপর হচ্ছে ওই বাস্কেটগুলোকে ওই ভিতরে রাখবো। আমার যে ডিপ কালারের যে একটা স্ট্রাকচার ওয়াল ছিল ইয়েলো কালারের, ওইটাকে আমি অ্যাশ কালার করেছি, আর পুরো ঘরটার রং করেছি সাদা। তো তার সাথে এই যে এই অ্যাশ কালারের যে ওয়ালটা, এর মধ্যে আমি কিছু টেন্সিল ডিজাইন দিয়েছি হোয়াইটের মধ্যে, মানে হোয়াইট ঠিক নয়, একটু সিলভার গোছের, যাতে একটু কিন্তু শাইন হয়, লাইট পড়লে এটা শাইন হচ্ছে। আসলে অ্যাশের সাথে আমি পুরো একদম ধবধবে সাদাটা চাইনি, যাতে খুব বেশি কন্ট্রাস্টটা না হয়। আজকের টাইটেলটা আমার যেমন ছিল, তোমরা সবাই দেখেছো যে অনেক বড় একটা গল্প আমি তোমাদের সাথে অল্প সময় শেয়ার করব। তাই এই যে পুরো প্রসেসটা তোমরা সবাই জানো, এই রং করার প্রসেসটা কিন্তু একদিনে হয়নি, মিনিমাম 2 থেকে 3 দিন লেগেছিল। তাই স্টেপ বাই স্টেপ এইটা যে বলতে যাইতে অনেকটা সময় লাগবে, তাই এই 2-3 দিনের গল্পটা আমি তোমাদের সাথে একবারে শেয়ার করলাম। মোটামুটি একটু একটু করে আমি গুছাচ্ছি, আর এখন গুছাচ্ছি এই যে দরজার জায়গাটা। আমার এই দরজাটা ছিল একদম সিঙ্গেল, যেমন একটা দরজা হয় সেরকম। তার জন্য আমার টিভিটা না অনেকটা একটু সরিয়ে রাখা, তখন দরজাটা একদম সিঙ্গেল ছিল। তার পরবর্তীকালে আমি দরজাটা মাঝখান থেকে কেটে ফোল্ড করে দিয়েছি, ফলে দেখলে দূর থেকে বুঝতে হবে আমার টিভিটা না একটু সাইডটা হয়ে রয়েছে। মনে হচ্ছে না আমার টিভিটা দেওয়ালে একটু সাইডে, হ্যাঁ তাই, আমার টিভিটা একটু সাইডে আছে, যেহেতু তখন সিঙ্গেল দরজা ছিল তার জন্যে। তারপর যখন দরজাটাকে আমি খুলে ফোল্ড করলাম, তখন কিন্তু আর টিভিটাকে সরানো হয়নি। এখন আমার ঘরের রঙটা যেহেতু সাদা আর অ্যাশ কালারের মধ্যে হয়েছে, তার জন্য ওই কালো দরজাটা তো মানাচ্ছে না, ওই জন্য আপাতত আমি ওর মধ্যে
একটা হোয়াইট স্টিকার লাগালাম। পরবর্তীকালে যদি সেরকম হয় সানমাইকারটা চেঞ্জ করে হোয়াইটই করব। তারপর দেখলাম আমার ঠাকুরের এই সিংহাসনের জায়গাটা, এইটা তো ঠিক সিংহাসন না, একটা বক্স মতন, তো এইটাও কালো করাই ছিল, মানে কালো সানমাইকার দিয়ে করা ছিল। তো এখন আর অত পরিবর্তন করার সময় হলো না। তাছাড়া আমি না নিজে হাতেই রং ঠং করতে খুব ভালোবাসি। হয়তো অনেক ভুল ত্রুটি হয়, কিন্তু আমি নিজেগুলো করতে ভীষণ ভালোবাসি। তার জন্য আমি নিজে হাতেই এই রঙগুলোকে আবার করতে শুরু করে দিলাম। মোটামুটি রং হওয়ার পর একটু এটাকে শুকাতে দিয়েছি, তারপর আবার আরেক কোট কিংবা 2 কোট দেব। এই হচ্ছে মোটামুটি আমার ঘরের এখন পরিস্থিতি। আমি একটা কাঠের শোকেসও অর্ডার দিয়েছি, বানাতে দিয়েছি, তো সেটা আসলে তোমাদের সাথে আবার শেয়ারও করব। দরজার বাইরেটা যে সিংহাসনে করছিলাম রং, করার পর দেখলাম যে না, ভিতরটা না করলে ওটা খারাপ লাগছে, তাই ঝটপট করে ভিতরটাও করে নিলাম। আরেকটা কোট হলে ভালো হতো, কিন্তু আমি আর পারছিলাম না ঠিক মতন করে করতে। আসলে মেশিনটা যে রোলারটা ছিল, সেই রোলারটা আমি ঠিক মতন চালাতেই পারছিলাম না। জায়গাটা খুবই ছোট, খুবই সামান্য, তার জন্য অসুবিধা হচ্ছিল। আর এই যে আমি বললাম একটা শোকেস টাইপের বানাতে দিয়েছি, তো সেটা এসে প্রিন্স দিয়ে গেল কালকে সকালবেলায়, বলে এটা ও সেট করে দিয়ে যাবে। আজ যেহেতু 26শে সেপ্টেম্বর বিদ্যাসাগর মহাশয়ের জন্মদিন, তাই আমাদের পার্কে যেহেতু একটা বিদ্যাসাগর মহাশয়ের স্ট্যাচু রয়েছে, তার জন্য আমরা সবাই মিলে সেখানে এই দিনটাতে মাল্যদান করি এবং সবাই মিলে একটা কেক কেটে আনন্দ করি। প্রথম করেছ সৃষ্টি, ওগো তোমার চক্ষুজি, তোমায় প্রণাম, তোমায় প্রণাম, তোমায় প্রণাম শতবার। এগুলো গান এই সত্যি তো বিদ্যাসাগরের জন্য তো সবকিছু। কেক কাটা আর কেক খাওয়া, এই দুটোর সাথে সাথে আলোচনাও হবে কাল যে মহাপঞ্চমী, পঞ্চমীর দিন আমরা সবাই মিলে পার্ক থেকে ঘুরতে যাই। বেশি দূর না, আশেপাশে সব জায়গায় ঠাকুর দেখতে যাই। ওই রিক্সা ভাড়া করি কয়েকটা, সেই রিক্সায় চড়ে আমরা ঠাকুর দেখে আসি, 1.5-2 ঘন্টা পর পার্কে ফিরে আসি এবং তারপর সবাই মিলে একসঙ্গে পার্কে এসে খাওয়া দাওয়া করি আর আনন্দ করি। কালকেও তাই হবে, সেই একটা মিটিং হচ্ছে। তো আজকের মতন বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো আর সবার পুজো যেন খুব ভালো কাটে, সাথে যেন বৃষ্টি না হয়, এটাই প্রার্থনা করি।